আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 24। আজকের আলোচ্য গল্প আয়াতুল কুরসি পড়ার উপকার। সহিহ বুখারী 2311 নং হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন। এক ব্যক্তি এসে অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবগ্রস্ত, আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে এবং আমার প্রয়োজন তীব্র। তিনি বললেন, আমি ছেড়ে দিলাম। যখন সকাল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দি কি করলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার তীব্র অভাব ও পরিবার প্রয়োজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাই তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সাবধান, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উক্তির কারণে আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে। কাজে আমি তার অপেক্ষায় থাকলাম। সে এলো এবং অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দিন, কেননা আমি খুবই দরিদ্র এবং আমার উপর পরিবার প্রয়োজনের দায়িত্ব ন্যস্ত। আমি আর আসবো না। তার প্রতি আমার দয়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দি কি করলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তার তীব্র প্রয়োজন এবং পরিবার প্রয়োজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয়, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, খবরদার, সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় রইলাম। সে আসলো এবং অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবশ্যই নিয়ে যাব। এ হলো 3 বারের শেষ। তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না, কিন্তু আবার আসো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব, যা দিয়ে আল্লাহ তোমাকে উপকৃত করবেন। আমি বললাম, সেটা কি? সে বলল, যখন তুমি রাতে শয্যায় যাবে তখন আয়াতুল কুরসি আয়াতের শেষ পর্যন্ত পড়বে। তখন আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কাজেই তাকে ছেড়ে দিলাম। ভোর হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, গত রাতের তোমার বন্দী কি করলো? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাকে বলল যে সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেবে, যা দিয়ে আল্লাহ আমাকে লাভবান করবেন, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি আমাকে বললেন, এই বাক্যগুলো কি? আমি বললাম, সে আমাকে বলল, তুমি যখন তুমি তোমার বিছানায় শুতে যাবে তখন আয়াতুল কুরসি প্রথম হতে আয়াতের শেষ পর্যন্ত পড়বে। এবং সে আমাকে বলল, এতে আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোনো শয়তান আসতে পারবে না। সাহাবায়ে কেরাম কল্যাণের জন্য বিশেষ লালায়িত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এই কথাটি তো সে তোমাকে সত্য বলেছে, কিন্তু হুঁশিয়ার, সে মিথ্যুক। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তুমি কার সাথে কথাবার্তা বলেছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তিনি বললেন, সে ছিল শয়তান। এই হাদিসের ঘটনাটি যদি সংক্ষেপে বলি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান যে এক ব্যক্তি বারবার খাবার বা সাহায্য নিতে আসে, তিনি তাকে দয়া করে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বললেন, সে আবার আসবে। পরে লোকটি আবার এলে সাহাবী বুঝতে পারেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য ছিল। শেষে তিনি বলেন, সে ছিল শয়তান। সহিহ বুখারী হাদিস 2311। এই হাদিস থেকে আমাদের শিক্ষা পাই, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সর্বদা সত্য। তিনি আল্লাহর ওহীর মাধ্যমে অনেক বিষয় জানতেন। তার ভবিষ্যদ্বাণী ও নির্দেশনা সত্য প্রমাণিত হয়েছে। শয়তান মানুষের দুর্বলতার সুযোগ নেয়। শয়তান কখনো সরাসরি, কখনো বিভিন্ন উপায়ে মানুষকে প্রতারণা করতে চেষ্টা করে। দয়া ও সতর্কতা একসাথে প্রয়োজন। মুসলিম দয়ালু হবে, কিন্তু প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতেও সচেতন থাকবে। কোরআনে আয়াতের বিশেষ ফজিলত। এই ঘটনার সঙ্গে আয়াতুল কুরসির ফজিলতের কথাও উল্লেখ আছে। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর হেফাজত লাভ হয়। জ্ঞান অর্জনের গুরুত্ব।
সত্য মিথ্যা ও ভালো মন্দ পার্থক্য করার জন্য ইসলামী জ্ঞান অর্জন জরুরি। আল্লাহর উপর ভরসা। মুমিন সবসময় আল্লাহর সাহায্য ও সুরক্ষার উপর নির্ভর করবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 24। আজকের আলোচ্য গল্প আয়াতুল কুরসি পড়ার উপকার। সহিহ বুখারী 2311 নং হাদিস। এর দীর্ঘ হাদিসটি ও এর থেকে আমাদের শিক্ষা অর্জন করলাম, সেই শিক্ষামূলক বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আজকের এই আলোচ্য গল্প হতে আমরা যে শিক্ষা অর্জন করেছি তা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনের কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।